নমস্কার বন্ধুরা, শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি চিকেন কারি বা মুরগির ঝোল, যেটা প্রত্যেকটা বাঙালি বাড়িতে হয়ে থাকে। কিন্তু প্রত্যেকটা বাঙালি বাড়ির এই মুরগির ঝোল কিন্তু আলাদা আলাদা রকম হয়। তো চলুন বন্ধুরা, দেখুন তো আমার রান্নাটা কেমন হয়। এখানে আমি 1 কিলো চিকেনের মতো পরিমাণের মশলা বানাবো। 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, 1 চামচ জিরে নিয়েছি, একটা রসুন নিয়েছি এবং 6 থেকে 7 টুকরো আদা নিয়েছি। নিয়ে আমি এর একটা পেস্ট বানিয়ে ফেলবো। এবারে আমি এখানে 3টে আলু নিয়েছি, আলুটাতে নুন আর হলুদ মাখিয়ে নেব। এবারে আমি 1 কিলো চিকেন নিয়েছি, এখানে নুন, হলুদ ও যে মশলাটা বেটে রেখেছিলাম তার কিছুটা সামান্য 2 চামচ মতো আর 2 চামচ সর্ষের তেল দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেব। এবারে কড়াইতে আমি 8 থেকে 10 চামচ তেল দিয়েছি। তেল দিয়ে আমি আলুগুলোকে ভেজে তুলে নেব। এরপর আমি কাঁচা লঙ্কা, তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিলাম। এখানে আমি 4টে পেঁয়াজকে কুচি করে দিয়ে দিলাম, মিডিয়াম সাইজ পেঁয়াজ। এরপর সামান্য নুন দিয়ে দিলাম, পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে ওই বেটে রাখা মশলার বাকি অংশটা আমি দিয়ে দেব। এরপর 3টে কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। এরপর 2 টেবিল চামচ কাশ্মীরি মির্চ দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম, কারণ আমি কিছুটা হলুদ মাংস ম্যারিনেশনের সময় দিয়েছিলাম। হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ কষতে থাকবো। সামান্য জল দিয়ে দেব যাতে তলাটা না লেগে যায় এবং টমেটো ও পেঁয়াজটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখুন তেলটা ছেড়ে এসছে মশলা থেকে। এবারে আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে কষতে থাকবো। কষতে কষতে কিছুটা জল ছেড়ে আসবে, তারপরে জলটা শুকিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে কষা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আপনারা গরম জল দেবেন, তাতে রান্নাটা বেশি ভালো হয়। এবারে ঢাকনা দিয়ে দেবেন, ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর খুলে দেখে নেবেন আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এই সময় অবশ্যই গরম মশলা একটু দেবেন, যেই ভিডিওটা আমার মিস হয়ে গেছে, আমি দেখাতে পারিনি। আর এরপর কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়েই রেডি আমাদের চিকেন কারি। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আগামী দিনে আমার আরো অনেক রান্না আসবে, আমার চ্যানেলটা পারলে ভিজিট করবেন। ধন্যবাদ।